Find the greatest 4-digit perfect square number. That means if a question is like that, at first you have to know that what is the greatest 4-digit number. Greatest 4-digit number is 9999. It is the greatest 4-digit number. Is it a perfect square? Yes. Sure. See, it is not like that 3 square and 9. So 3, 3, 3, 3, 8 square হবে তোমার 9999. It is not true. Right না? Because 3, 3, 3 square 999 কেন হবে? Without logic. Square of a number means multiplying that number 2 times. ঠিক আছে? So right now 9999 রয়েছে, right? Then what is the rule? We have to choose the number pairwise from the end. তো pairwise number আমরা choose করছি from the end. ডিভিশন ডিভাইড করব। তো ফার্স্ট পেয়ার কি? ফার্স্ট পেয়ার 99 আছে। তো ফার্স্ট পেয়ার যদি 99 হয়, so which square number is nearest to 99? 81। তো 81টা তুমি কিভাবে পাচ্ছ? 9 into 9 মাল্টিপ্লাই করলে তুমি 81 তুমি পাবে। আর 81 লেখার পরে দেন যদি তুমি সাবট্রাক্ট করো, তুমি আসছে 18 তোমার কাছে আসছে। আফটার দ্যাট ওই রুল সাকসেসিভ ডিভিশনের রুল ওয়াইজ মানে পরের তোমার ডিভাইসের কত হবে? কোশেন্ট যেটা আছে এখানে এটা তো কোশেন্ট, কোশেন্টের টু ডাবল হবে তোমার পরের ডিভাইজারটা। তো কোশেন্টে 9 আছে, তো পরের ডিভাইসের কত হবে? 18। 9 into 2 18 হয়। এন্ড এই যে নেক্সট পেয়ার যেটা আছে 99, সেই 99 তোমার এখানে নিচে চলে আসবে। সো 18 you have written, তো আফটার 18 কত নাম্বার তুমি নেবে? সো দ্যাট বাই দ্যাট নাম্বার only you will multiply to get nearest to 1899। 3 or 7। 3 or 7, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো কত আসে। 3 is a 9 and 18 into 3 is 54, so it's very less. You have to multiply by more number, right? So 189 দিয়ে মাল্টিপ্লাই করো, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে হবে না, it will be very less. If you multiply by 9, what will come? So that means by 9 I will multiply, so I will put 9 after 18 and সেই 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি to get 1701, right? তো এখানে প্রপারলি তো ডিভিজিবল হলো না, রাইট? Because the 99 was the last pair and we have the remainder. Remainder কত আসলো এটা? If you do the subtraction, it will come. In 198 it is the remainder. After that we cannot do the division. We cannot perform the division method as we don't have any pair left over here. কোনো pair নেই। If the remainder was not there, remainder 0 আসতো যদি, then তোমরা বলতে পারতাম যে হ্যাঁ এটা পারফেক্ট স্কয়ার নাম্বার। রিমাইন্ডার না থাকতো মানে কি? রিমাইন্ডারটা তুমি যদি সাবট্রাক্ট করো from the given number, then what will come? It will come 9801, correct? So that means যখন তোমাকে বলবে যে find the greatest 4-digit perfect square number, তো এই পারফেক্ট স্কোয়ার নাম্বারটা ফাইন্ড করতে গেলে আগে গ্রেটেস্ট নাম্বারটা লিখে নেবে and then you will perform the division method। এটা কিন্তু তুমি প্রাইম ফ্যাক্টরাইজ করলে আসবে না। প্রাইম ফ্যাক্টরাইজেশনে তুমি যখন করতে পারো ওখানে ওখানে রুল কি? ওখানে তুমি by what number should be multiplied or by what number should be divided। তো কিছু দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে বা কিছু দিয়ে ডিভিশন করতে হবে, এই কনসেপ্ট ওয়াইজ আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন অ্যাপ্লাই করি। বাট এখানে যদি তুমি মাল্টিপ্লাই করো বা ডিভাইড করো, এই নাম্বারটা তো হয় অনেক বড় হয়ে যাবে নয় অনেক ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো বড় হয়ে গেলে তুমি 4-digit নাম্বার থাকছে না, ছোট হয়ে গেলেও তুমি কত ছোট মানে কত স্মল হবে দ্যাট ইউ ডোন্ট নো, ঠিক আছে? তাই দ্যাট ইজ ওয়াই টু পারফর্ম ইট বেটার আমরা এখানে ডিভিশন মেথডটা পারফর্ম করব। এন্ড যদি রিমাইন্ডার আসে, রিমাইন্ডারটাকে তুমি সাবট্রাক্ট করে দেবে টু গেট দ্য পারফেক্ট স্কয়ার নাম্বার। সো দ্য গ্রেটেস্ট 4-digit perfect square number is 9801। বোঝা গেল? Find the smallest 6-digit perfect square number। তো স্মলেস্ট 6-digit পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে কি? আগে তোমাকে স্মলেস্ট 6-digit নাম্বার ফাইন্ড করতে হবে। তো স্মলেস্ট 6-digit নাম্বার ইজ 1, দেন আফটার দ্যাট 5 zeros, 1 2 3 4 5। তো এটা পারফেক্ট স্কোয়ার হবে না, দ্যাট ইজ ফর শিওর। তার রিজন কি? দেয়ার আর অড নাম্বার অফ জিরোস। যদি কোনো নাম্বারের পাশে অড নাম্বার অফ জিরোস থাকে তাহলে সেটা কিন্তু পারফেক্ট স্কোয়ার হয় না। এখানে কটা জিরো আছে? 5 zeros আছে, তো তাহলে ওটা কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে না, দ্যাট ইজ ফর শিওর। তো এবার পারফেক্ট স্কোয়ার তাহলে কোনটা হবে?
স্মলেস্ট 6 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার আমরা কি করে বের করব? প্রাইম দেখো রিমাইন্ডার কোনো সময় অ্যাড করা যায় না, এটা মাথায় রাখবে। রিমাইন্ডার মানে কি, ওটা রিমাইন্ডার, রিমেইনিং পোর্শন। তো রিমেইনিং পোর্শন যদি না থাকে তাহলে ভালো, ভালো করে বুঝবে। রিমাইন্ডার তো 10th 1, দেন 1 2 3 4 5। তো ফার্স্ট অফ অল আমরা পেয়ার নেব, একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটে পেয়ার, রাইট? পেয়ার নেওয়ার পরে দেন নর্মাল ডিভিশন ওয়াইজ ফরম্যাটটা আমি রেডি করলাম। ফার্স্ট পেয়ার কোনটা আছে? 10। তো তার মানে 10 এর লেস, মানে 10 এর কাছাকাছি বাট লেস দ্যান 10 পারফেক্ট স্কোয়ার নাম্বার কি আছে আমাদের কাছে? 3 ইন্টু 3 9 হবে। তাই 3 ইন্টু 3 দিয়ে আমরা করব, যেটা কিনা 9 আসবে। তারপরে রিমাইন্ডার ইজ 1, দেন দিস ডাবল জিরো উইল কাম ফর ফার্দার ডিভিশন। I will take the double of quotient, that is এখানে quotient আপাতত 3 আছে, 3 এর ডাবল কত? 6 হবে। 6 এর পাশে আমি 6 এর পাশে আমি এমন কি নাম্বার পুট করব সো দ্যাট ইট উইল কাম নিয়ারেস্ট টু 100। সেটা হচ্ছে 6 এর পাশে তুমি দেখো যদি 1 পুট করো তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করবে এন্ড সেটা 61 আসবে। আর 6 এর পাশে তুমি যদি 2 পুট করো, সাপোজ যদি 6 এর পাশে 2 পুট করো তাহলে 2 দিয়ে তোমায় মাল্টিপ্লাই করতে হবে, কজ যেই নাম্বারটা আমি পুট করবো 6 এর পাশে সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু সেটা তোমার মোর দ্যান 100 চলে আসবে। তাই ইট হ্যাজ নো ইউজ, এটা দরকার নেই। তাই 61, দেন 1 দিয়ে মাল্টিপ্লাই করছি তাই 1 টা কোশ্চেনটা লিখলাম, 61 over there. Then what is the difference? That is 39. Then again these two zeros will come, 0 0 again for the further division. তো 31 into 2 কত হয়? 62 আমরা এখানে লিখে দিলাম। এবার যেহেতু 62 আমার কাছে আছে, তাই 62 এর পাশে আমি একটা নাম্বার পুট করব আর সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব সো দ্যাট দ্য রেজাল্ট উইল কাম নিয়ারেস্ট টু 3900। তো মাই কোশ্চেন ইজ দ্যাট এই এক্স টা কত হবে, কত নাম্বার আমি 62 এর পাশে পুট করব? তুমি এখানে 5 দিয়ে করতে পারো, তার কারণ হচ্ছে গিয়ে 5 ইন্টু 6 করলে 30 আসে। তো 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো কত আসবে। 3125 আসছে। সো স্টিল ইট হ্যাজ আ গ্যাপ না, স্টিল এখানে গ্যাপ রয়েছে। দ্যাট মিনস 620 তুমি 6 দিয়ে করো মাল্টিপ্লাই, এখন কত আসছে দেখো। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 থাকবে না, 6 দিয়ে 6ই তো বসাতে হবে। 5 তো তুমি পুট করতে পারো না, যে নাম্বারটা তুমি 62 এর পাশে বসাবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবে। দ্যাট ইজ দ্য রুল। তো কত আসছে এটা? 3756 তোমার আসবে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করা হয়। So that means I will put 6 over here and by 6 I am multiplying to get 3756. And what is the remainder? If you do the subtraction, 4 will come over here, then again 4, then 1 will be there. So 144 is the remainder. Now you think about it. What I have told you, that remainder যদি না থাকে তাহলে সামটা মিলে যেত, মানে রিমাইন্ডার যদি জিরো আসতো, মানে রিমাইন্ডার 144 যদি তোমার কাছে না থাকতো মানে কি, ওটা যদি আমি সাবট্রাক্ট, না থাকা মানে সাবট্রাক্ট করা। তুমি যদি 144 তুমি যদি এই 1 দেন 1 2 3 4 5 1 লাখ থেকে যদি 144 সাবট্রাক্ট করো তখন কিন্তু তোমার হবে না। তার রিজন ইজ দ্যাট যদি 144 সাবট্রাক্ট করো ইট উইল কাম আ 5 ডিজিট নাম্বার, ওটা তোমার একটা 5 ডিজিট নাম্বার চলে আসবে, সেটা আর 6 ডিজিট থাকবে না। তার কারণ হচ্ছে গিয়ে 1 লাখটা তোমার হচ্ছে গিয়ে লাস্ট স্মলেস্ট নাম্বার, এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট 6 ডিজিট নাম্বার। তো তুমি ওর সাথে যদি 1ও সাবট্রাক্ট করো তাহলে ওটা কিন্তু আর 6 ডিজিট থাকবে না, ওটা কিন্তু 5 ডিজিট চলে আসবে, কারণ ওটাই সবচেয়ে ছোট। তার মানে তোমাকে কিন্তু 1 লাখের সাথে কিছু না কিছু তোমাকে অ্যাড করতে হবে, সামথিং শুড বি অ্যাডেড। বাট এই অ্যাড যেটা করবে সেটা কিন্তু রিমাইন্ডার হবে না, রিমাইন্ডার অ্যাড করা যায় না, রিমাইন্ডারটাকে আমরা সাবট্রাক্টই করি। তাহলে আমরা কি অ্যাড করব সো দ্যাট দ্য 1 লাখ উইল কাম ইন আ পারফেক্ট স্কোয়ার? কত অ্যাড করতে হবে? তোমাকে দেখতে হবে কোশেন্ট কত এসেছিল। কোশেন্ট কত এসেছিল? কিউ ইকুয়াল টু 316 এসেছিল, ঠিক আছে? এবার ভালো করে ভাবো, 316 কোশেন্ট এসেছিল যখন তুমি ডিভিশন পারফর্ম করছো, তো সেটা কার জন্য এসেছিল? এই 1 লাখের জন্য এসেছিল, রাইট? তো আর রিমাইন্ডার এসছে, তো 316 কে যদি তুমি 316 দিয়ে মাল্টিপ্লাই করো স্কোয়ার নাম্বার আসবে।
সেই স্কোয়ার নাম্বারটা কত হতে পারে? সেই স্কোয়ার নাম্বারটা হবে হচ্ছে গিয়ে 1 লাখের কম -144 করলে যে নাম্বারটা আসবে, এই 316 এবং 316 করলে সেই 5 ডিজিট নাম্বারটাই আসবে। তার কারণটা কি? কজ 1 লাখকে তুমি ডিভিশন রুলে পারফর্ম করে 144 রিমাইন্ডার এসছিল। তো যদি রিমাইন্ডারটা সাবট্রাক্ট করে দাও, তাহলে যে নাম্বারটা তোমার আসবে সেটাই হবে তোমার 316 ইনটু 316। বোঝা গেল? তোমরা 316 মাল্টিপ্লাই করলে 5 ডিজিট নাম্বার আসবে। তো আমি কি করব? আই উইল টেক রাইট নাও, উই উইল ফাইন্ড দ্যাট 316 যেটা আছে তার পরের নাম্বারটা কত হবে? 317 হবে তো? 316 এর হচ্ছে নেক্সট কোশেন্ট। আমি এখানে লিখবো নেক্সট টু 316 কত হয়? সেটা 317 হয়। তো তুমি 317 আর 317 মাল্টিপ্লাই করে দেখতে হবে কত আসে। 00489 যদি আসে, দিস ইজ দ্য smallest perfect square number. This is the smallest perfect square number, which is 6 digit. Smallest 6 digit perfect square number. বোঝা গেল? এবার আমার কোয়েশ্চেন হচ্ছে কি, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম এই জায়গাটাতে যে 1 লাখের সাথে কত অ্যাড করলে ওটা পারফেক্ট স্কোয়ার হবে, যদি এই কোয়েশ্চেনটা দেয় যে হোয়াট স্মলেস্ট নাম্বার শুড বি অ্যাডেড। তো এই যে কথাটা আমি বলছি এখানে, সো তো এইটা যদি কোয়েশ্চেন তোমাকে দেয়, কোয়েশ্চেন দুটো ডিফারেন্ট ওয়েতে আসতে পারে, ঠিক আছে? যে তোমাকে এখানে দিল কি যে ফাইন্ড দ্য স্মলেস্ট 6 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো সেইখানে তুমি নর্মালি পড়ছো, সেখানে স্মলেস্ট 6 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার কি করে বের করতে হয় সেটা দেখে নিলাম আমরা। যে যে কোশ্চেনটা আসবে উপরে, তার পরের নাম্বারটাকে স্কোয়ার করবে, ইউ উইল গেট দ্য নাম্বার। বাট কোশ্চেন যদি এরকম থাকে হোয়াট স্মলেস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু দ্যাট, কি করবে? এই স্মলেস্ট 6 ডিজিট নাম্বারটা পেয়ে গেলে তারপরে তুমি জাস্ট সাবট্রাক্ট করে দেবে। দ্যাট ইজ 100489 minus the given number, that is 12345. The answer will be 489 only. That means if you add 489 to 1 lakh, it will be a perfect square number. ঠিক আছে? তার মানে এখানে দেখো দুটো জিনিস মাথায় রাখবে। কিছুক্ষণ আগে তুমি কি দেখলে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো এখানেও 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার তুমি পেয়ে গেছিলে, বাট ওর সাথে আমি একটা জিনিস অ্যাড করব। নাম্বার শুড বি সাবট্রাক্টেড from 9999 to make it a perfect square. যদি এই কোশ্চেনটা আমি তুমি করতাম, তখন তুমি কি করতে? 9999 কে তুমি যদি সাবট্রাক্ট করতে বলে, আমরা সাবট্রাক্ট কি করি? আমরা রিমাইন্ডার সাবট্রাক্ট করি। তাই যে রিমাইন্ডারটা এসেছিল তোমার কাছে 198, তো ওই নাম্বারটা যখন তুমি সাবট্রাক্ট করছিলে তখন তোমার কাছে 9801 চলে এসেছিল। তুমি সেটা আগেই দেখো দেখানো আছে, অলরেডি উই হ্যাভ শোন ইট। এটা তোমার সামের মধ্যেই রয়েছে। তার মানে তোমার আনসারটা হওয়া উচিত এখানে জাস্ট ইউ উইল রাইট 198। দ্যাট মিনস 198 তুমি যদি সাবট্রাক্ট করো from 9999, then you will get the perfect square number.